কাউন্সিলরের ওপর হামলার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে? ব্যক্তিগত কারণ নাকি রাজনৈতিক শত্রুতা নাকি জমি বিবাদ? পঞ্চানন গ্রামে এক প্রমোটারের নাম জড়াচ্ছে হায়দার আলী নামে প্রমোটারের সঙ্গে জমি বিবাদ। হায়দারের সঙ্গে জমি বিবাদ ধৃত গুলজার ওরফে ইকবালের। এই জমি বিবাদের সঙ্গে কাউন্সিলরের ওপর হামলার কি কোনো রকম যোগ রয়েছে? হামলার মোটিভ ঘিরে একাধিক প্রশ্ন সামনে আসছে। ঠিক কী কারণে এই হামলা? ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক শত্রুতা নাকি এর পেছনে কোনো রকম জমি বিবাদ কাজ করছে? প্রমোটারের নাম জড়াচ্ছে এক হায়দার আলী নামে প্রমোটারের সঙ্গে জমি বিবাদ। হায়দারের সঙ্গে ধৃত যে গুলজার ওরফে ইকবাল, তার সঙ্গে জমি বিবাদকে কেন্দ্র করেই কি এই ঘটনা? এই জমি বিবাদের সঙ্গে কাউন্সিলরের ওপর হামলার কি কোনো রকম তাহলে যোগ রয়েছে? হামলার মোটিভ ঘিরে একাধিক প্রশ্ন। কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরে কি কারণে হামলার চেষ্টা করা হলো সেই মোটিভ নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। এক্ষেত্রে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক শত্রুতা তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। এরই মধ্যে একাধিক নতুন তথ্য উঠে আসছে, একাধিক নতুন নাম উঠে আসছে। এক ব্যক্তি যার নাম হায়দার, তার নামও উঠে এসছে, কারণ সম্প্রতি মূল যে অন্যতম চক্রী যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অর্থাৎ ইকবাল ওরফে গুলজার, তার সঙ্গে বিবাদ তৈরি হয়েছিল এই হায়দার। মূলত হায়দার এই পঞ্চান্নগ্রাম বা গুলশান কলোনি এলাকায় সে প্রমোটিংয়ের কাজ করে এবং আমরা যেই বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু হায়দারেরই। এই বিল্ডিংটিকে প্রমোটিং করা হচ্ছিল এবং সেই প্রমোটিং করাকে কেন্দ্র করে গুলজার অর্থাৎ ইকবালের সঙ্গে হায়দারের একটা বিবাদ তৈরি হয়। এই যাবতীয় বিষয়ে এই বিবাদ কোনো রকমভাবে কোনো ভূমিকা নিয়েছিল কিনা তা কিন্তু ইতিমধ্যেই পুলিশ খতিয়ে দেখছে। হায়দারকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করেছে যে তার সঙ্গে কোনো রকম এই গুলজারের বিবাদের ফলে এই গোটা ঘটনা ঘটেছে কিনা, নাকি অন্য কোনো কারণে কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা ঘটেছিল তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। কিন্তু একাধিক ব্যক্তির নাম উঠে আসছে, তাদেরকে একে একে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা এবং কী কারণে হামলার ঘটনা ঘটল কাউন্সিলরের ওপরে তা খতিয়ে দেখছে লালবাজারের তদন্তকারী আধিকারিকরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। সরাসরি রাজডাঙ্গা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, তুমি যেমনটা জানাচ্ছিলে খানিকক্ষণ আগেই যে হায়দার নামে একজন ব্যক্তির নাম উঠে আসছে, হায়দার আলী নামে এক প্রমোটার যার সঙ্গে জমি বিবাদ। যে ইকবাল, তার নাম অবশ্যই ভুয়ো, কারণ তার নাম অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে গুলজার। তো সেই ব্যক্তির সঙ্গে এই হায়দার আলীর কি ঠিক সম্পর্ক এবং এই পুরো ঘটনার সঙ্গে এই হায়দার আলী কিভাবে যুক্ত হয়ে যাচ্ছেন? দেখো, যে কোনো অপরাধের ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার নেপথ্যে তা হলো মোটিভ কি, অর্থাৎ ইন্টেনশন বা নলেজ সেখানে যে অ্যাকিউজ তার ছিল কিনা। এবং এখানে আমরা জানি যে এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে অন্যতম অভিযুক্ত যিনি ইকবাল বলে পরিচয় দিয়েছে বলে পুলিশ দাবি করছে, তার অ্যাকচুয়াল নাম হলো গুলজার ওরফে আফরোজ, এমনটাই কিন্তু পুলিশের তরফে দাবি করা হয়েছে। গতকালই আমরা জানি যে বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হয় এই গুলজারকে, কিন্তু এখনো পর্যন্ত এই ধোঁয়াশা কাটেনি যে কী কারণে কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরে হামলার চেষ্টা করা হলো, তাকে কার্যত খুনের চেষ্টা করা হলো, সে বিষয়টা কিন্তু স্পষ্ট হয়নি। অর্থাৎ ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা, রাজনৈতিক শত্রুতার জেরে এই ঘটনা, নাকি অন্য কোনো কারণে এই ঘটনা, যেটা আমরা জানতে পাচ্ছি যে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে আরও এক ব্যক্তির কিন্তু নাম উঠে আসছে, যিনি কিনা এই 55 গ্রাম বা মূলত এই গুলশান কলোনি এলাকায় বিভিন্ন ক্ষেত্রে প্রমোটিং করেন। হায়দার আলী বলে এক প্রমোটারের নাম উঠে এসছে। মূলত যেটা এই আফরোজ ওরফে গুলজার, তিনি পুলিশকে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তার সঙ্গে কিন্তু সম্প্রতি এই ব্যক্তি হায়দার আলীর সঙ্গে একটা বিবাদ চলছিল। মূলত তার জমি দখল করে নেওয়া হচ্ছিল এবং সেখানে প্রমোটিং করা হচ্ছিল এবং সেই নিয়ে কিন্তু বিবাদ চলছিল হায়দারের সঙ্গে মূলত এই ব্যক্তি যার নাম গুলজার অথবা ইকবাল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই হামলার ঘটনার সঙ্গে গুলজার এবং হায়দারের যে বিবাদ, সেই বিবাদের কোনো যোগ রয়েছে কিনা সেটাই কিন্তু পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে। কারণ গুলজার যে বক্তব্য বা বয়ান পুলিশকে এখনো পর্যন্ত দিয়েছে, সেই বয়ান ভালো করে ভেরিফাই করা হচ্ছে এবং এখানেই সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে মোটিভ কি, তাহলে কি ব্যক্তিগত শত্রুতার জের, নাকি রাজনৈতিক শত্রুতার জের, নাকি এই যে দুপক্ষের জমি বিবাদ ছিল অর্থাৎ এই গুলজার এবং হায়দার তার ফলে বা তার কানেকশানে এই যাবতীয় ঘটনা ঘটলো, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। পুলিশ ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে।
আরও দুজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তার সঙ্গে সঙ্গে যেই হায়দার আলীর নাম উঠে আসছে সেই হায়দার আলীকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে তার সঙ্গে কোনো বিবাদ ছিল কিনা গুলজারের, যদি সেই বিবাদ হয়ে থাকে সেখানে কাউন্সিলর সুশান্ত ঘোষ কীভাবে কানেক্টেড, এই সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে এই বিষয়টা নিশ্চিত করে বা স্পষ্ট করে জানানো হয়নি যে এই গোটা হামলার ঘটনার নেপথ্যে মোটিভ কী ছিল, ইন্টেনশন কী ছিল। কারণ প্রথম থেকে যে বিষয়টা বলা হচ্ছিল যে বিহারের বৈশালী থেকে যে তিনজনকে মূলত এই কাজ করার জন্য ডেকে নিয়ে আসা হয়েছিল তা কিন্তু ইকবাল নামে এক ব্যক্তি তাদেরকে ডেকে পাঠিয়েছিল। প্রথমেই কিন্তু যুবরাজ, যাকে এই জায়গা থেকে, যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, যাকে সেখান থেকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা, পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি কিন্তু জানান যে ইকবাল বলে এক ব্যক্তি তাদেরকে বৈশালী থেকে ডেকে নিয়ে আসে এবং সেই অনুযায়ী তারা আসে, তাদেরকে যে কাজ দেওয়া হয় তারা সেই কাজ করতে এসেছিলেন। কিন্তু এই ইকবালের নাম আসলে ইকবাল নয়, তার নাম গুলজার ওরফে আফরোজ, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। গতকালই গলসি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু যেটা প্রশ্ন উঠছিল যে গুলজার বা এই ব্যক্তি যার নাম ইকবাল বলা হচ্ছে বা আফরোজ বলা হচ্ছে, তার সঙ্গে সুশান্ত ঘোষের কী শত্রুতা, কেন তিনি সুশান্ত ঘোষকে টার্গেট করলেন, কেন সুশান্ত ঘোষের উপরে গুলি চালানোর জন্য তিনি বিহার বৈশালী থেকে তিনজনকে ডেকে পাঠালেন, এই প্রশ্নের কিন্তু এখনো পর্যন্ত উত্তর পাওয়া যাচ্ছে না। তাহলে কি এটা নির্দিষ্টভাবে ইকবাল তিনি সুশান্ত ঘোষকে টার্গেট করেছিলেন, নাকি ইকবালের মাথার উপরে বা ইকবালের নেপথ্যে অন্য কেউ আছে যারা সুশান্ত ঘোষকে টার্গেট করেছেন এবং ইকবালকে দিয়ে বা আফরোজ বা এই গুলজারকে দিয়ে এই যাবতীয় কাজ করেছেন? এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। একাধিক তথ্য তদন্তকারীদের হাতে আসছে, একাধিক মোটিভ কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এই বিষয়টা নিশ্চিত করে বলা হয়নি। পর্যন্ত গ্রেফতার করা হয়েছে সেই জায়গা থেকে একটা সূত্র মারফত এটাও জানা যাচ্ছিল যে যাদেরকে ধরা হয়েছে তারা খানিকটা তদন্তকারী আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। যে ইকবাল বা আফরোজের কথা তুমি বলছো, এই ব্যক্তি কি সবকিছু সত্যি বলছে? এটাও তো তাহলে কি খতিয়ে দেখছে না পুলিশ? একেবারেই প্রথম থেকেই মিসলিডিং স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। তার কারণ তোমাকে জানবো, প্রথম যাকে গ্রেফতার করা হয় সে হলো যুবরাজ। প্রথমে সে কি বলে যে সে নাবালক, সে জুভেনাইল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় পুলিশ জানতে পারে আধার কার্ড খতিয়ে দেখে যে এই ব্যক্তি যাকে প্রথম গ্রেফতার করা হয় যুবরাজ, সে কিন্তু সাবালক। দ্বিতীয় মিসলিডিং স্টেটমেন্ট হলো, প্রথমে বলা হয়েছিল যে হাওড়া স্টেশন থেকে তারা প্রথমে খিদিরপুর বা পোর্ট এলাকার একটি জায়গায় তাদেরকে এনে রাখা হয়েছিল এবং সেখান থেকে তারা এই জায়গায় অর্থাৎ মূলত রাজডাঙ্গা সেখানে তারা আসে। কিন্তু পুলিশ তদন্ত করতে গিয়ে পরে যেটা জানতে পারে যে পোর্ট এলাকা বা খিদিরপুর এলাকা নয়, হাওড়া স্টেশন থেকে সরাসরি তারা নদী পেরিয়ে অর্থাৎ ফেরি পেরিয়ে তারা বাবুঘাটে আসে। বাবুঘাট থেকে যে ট্যাক্সি চালক গ্রেফতার হয়েছে সেই ট্যাক্সি চালক তাদেরকে নিয়ে যায় লেক টাউনে এবং লেক টাউনে একটি জায়গায় তাদেরকে 14 তারিখ রাখা হয়। 15 তারিখ সেখানেই কিন্তু গুলজার ওরফে আফরোজ বা ইকবাল সে ওই লেক টাউনের ফ্ল্যাটে গিয়ে মিট করে এই তিনজনের সঙ্গে এবং তারপর সেখান থেকে পাকসার্কাস 4 নম্বর এবং তারপর তারিখানা মোড়, সেখান থেকে কিন্তু স্কুটারে করে 2 অভিযুক্তকে পাঠানো হয়, যার মধ্যে একজন যুবরাজ এই কাউন্সিলরকে অর্থাৎ সুশান্ত ঘোষকে তাকে গুলি করার জন্য। এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যেটা পুলিশ মনে করছে যে এই অভিযুক্তরা তারা কিন্তু মিসলিডিং স্টেটমেন্টস দিচ্ছেন বেশ কিছু ক্ষেত্রে এবং এখনও পর্যন্ত এই প্রত্যেকের স্টেটমেন্ট ভেরিফাই করা হচ্ছে, একে অপরের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। সেখানে প্রচুর ইনকনসিস্টেন্সি আছে, এক এক সময় অভিযুক্তরা এক এক রকম কথা বলছে। সেই কারণে কিন্তু মোটিভ নিয়ে এখনও পর্যন্ত এই ধোঁয়াশা কাটেনি বা পুলিশের তরফ থেকেও স্পষ্টভাবে কোনো কিছু জানানো হয়নি যে আদপে সম্পূর্ণটাই কি এই ইকবাল ওরফে গুলজার ওরফে আফরোজ সে করিয়েছে এই তিনজনকে দিয়ে, নাকি এই ইকবাল ওরফে গুলজারের নেপথ্যে অন্য কেউ রয়েছে যে এই গোটা ঘটনা পরিচালিত করিয়েছে ইকবালকে দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে ইকবাল ইচ্ছাকৃতভাবে এই গোটা বিষয় নিয়ে মিসলিডিং স্টেটমেন্টস দিচ্ছে। কারণ তোমাকে যেটা জানাবো, তুমি একটা বিষয় বোঝো যে 15 তারিখ যখন এই ঘটনা এখানে ঘটছে সন্ধ্যেবেলা ঠিক এই জায়গাতে কিন্তু কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি বসেছিলেন একদম বাড়ির সামনে তার নিজের ওয়ার্ডে, এখানেই তিনি বসেছিলেন এবং যে অভিযুক্ত ব্যক্তিরা তারা কিন্তু তার বেশ কয়েক ঘন্টা আগে পর্যন্ত এই রাস্তা দিয়ে যাওয়া আসা পর্যন্ত করেনি। তাহলে তারা এতটা নির্দিষ্ট কিভাবে হলো যে সুশান্ত ঘোষ ওই সময় এই জায়গায় বসে রয়েছে, এইটা কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। তাহলে কি এখান থেকে অর্থাৎ সুশান্ত ঘোষের যেখানে বসেছিলেন তার আশপাশ থেকে কেউ ফোন করে অভিযুক্তদেরকে খবর দেয় যে সুশান্ত ঘোষ এখানে বসে আছে সঠিক সময় চলে আসার জন্য? এই ধরনের কিন্তু একাধিক প্রশ্ন এখানে উঠছে, যেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিক। কারণ সুশান্ত ঘোষ প্রথম থেকে যেটা বলছেন যে এর নেপথ্যে বড় মাথা রয়েছে এবং তিনি যেটা বলছেন যে তিনি ইকবালকে চেনেন পর্যন্ত না। অপরদিকে পুলিশ সূত্রে যেটা আরও খবর আমরা পেয়েছিলাম যে
এই ইকবালের একজন ইকবাল সুশান্ত ঘোষের একজন ঘনিষ্ঠ ব্যক্তি, তার পরিচিত ছিল এই ইকবাল, সেই ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ মাল্টিপল মোটিভ কিন্তু এখানে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ইকবালের যে স্টেটমেন্ট তা সম্পূর্ণভাবে মেনে নিতে নারাজ তদন্তকারী আধিকারিকরা, এবং ইকবাল কি বলছেন অর্থাৎ এই গুলজার কি বলছেন, তার সঙ্গে সঙ্গে অন্য অভিযুক্তরা কি বলছেন, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কি বলছে, সেদিকে কিন্তু পুলিশের এই মুহূর্তে নজর রয়েছে। আপাততভাবে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই গুলজারকে, তাকে ইতিমধ্যেই লালবাজারে নিয়ে আসা হয়েছে এবং তার স্টেটমেন্টসের সঙ্গে অন্যান্যদের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আপাততভাবে এখনো পর্যন্ত কি কারণে এই কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরে এই হামলা চালানো হলো, সেটা কি আদৌ ব্যক্তিগত শত্রুতার যে, রাজনৈতিক শত্রুতার যে, নাকি এই যে জমি বিবাদ বলা হচ্ছে, অর্থাৎ ইকবাল এবং ইকবাল ওরফে গুলজার, তার সঙ্গে যে হায়দার আলীর জমি নিয়ে বিবাদ ছিল, সেই বিবাদের ফলে কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরে গুলি চালানোর ঘটনা ঘটলো, তা কিন্তু খতিয়ে দেখছেন এই মুহূর্তে লালবাজারের গোয়েন্দারা বা তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।